মধ্যবিত্ত সংসারের অভাব ও খরচ কমাতে কিভাবে মাসিক বাজার করবেন সেটা আজকে ভিডিওতে আমি শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে আর অনেকটাই উপকারে আসবে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই হলো আমার মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজার। তো এখন কিন্তু আমি সবগুলোই ভালো করে একটা একটা করে এখানে দেখিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নেব। তো এই যেগুলো দরকার ছিল তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছে, কারণ আমরা যেহেতু 3টা মানুষ, তো সেই জন্যই আমাদের যতটুকু দরকার হয় তো সেটাই শুধু নিয়ে এসেছে। আর যেগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে আসেনি, শুধু যেগুলো দরকার ছিল তো সেগুলো নিয়ে এসেছে। তো এখন এই যে আমি কিন্তু ভালো করে এখানে একটা একটা করে সাজিয়ে নিলাম, আর তারপরে কিন্তু সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নেব। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যারা রয়েছে এইভাবে যদি মাসিক বাজার করা যায় তাহলে কিন্তু একটু হলো সংসারের খরচ কমানো যায় আর একটু হলো অভাব দূর করা যায়। কারণ হচ্ছে এখন জিনিসের এত পরিমাণে দাম, আর যদি আমরা অল্প অল্প করে জিনিস নিয়ে আসি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসগুলো শেষ হয়ে যায়, তাই না বন্ধুরা? আর এভাবে একবারে নিয়ে আসলে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যায় আর খুব একটা কিন্তু বাজারে যাওয়ার দরকার হয় না। তো এখানে কিন্তু আমাদের 3জন মানুষেরই বাজার শুধু করে এনেছে। তো আপনারা যারা অনেকজন আছেন তাহলে কিন্তু সেই অনুযায়ী নিয়ে আসার চেষ্টা করবেন। তো এই যে এখানে কিন্তু নিয়ে এসেছে 1 পাতা ডিম নিয়ে এসেছে, যেটা আমার প্রতিদিনের দরকার হয়, তো সেটাই নিয়ে এসেছে। আর তার সাথে চিনি, চা পাতা, যেটা খুবই দরকারি জিনিস, প্রত্যেকটা দিনই সকাল সন্ধ্যে 2 টাইম দরকার হয়, তো সেটাই কিন্তু নিয়ে এসেছে। আর তার সাথে তেল, কারণ এই সরষের তেলটা এত পরিমাণে দরকার হয় কি বলবো, তো একটুতেই মনে হয় যে শেষ হয়ে যায়, তো সেই জন্য কিন্তু সেটাও নিয়ে এসেছে। আর তার সাথে চানাচুর নিয়ে এসেছে, বিস্কুট নিয়ে এসেছে, আর এই যে কোলগেট, আর হচ্ছে এখানে ছিল ধূপকাঠি, জিরে, তারপরে কিছু ফল নিয়ে এসেছিল। তো সবটাই কিন্তু এখানে আমি শেয়ার করলাম। তো এই হলো আমার মাসিক বাজার। তো যেগুলো শেষ হয়ে গেছিলো বললাম, তো সেগুলোই কিন্তু শুধু নিয়ে আসা হয়েছে, আর যেগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসা হয়নি। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলেই আমরা সমস্ত কিছু একবারে নিয়ে আসতে পারি না। তো এইভাবে কিন্তু অল্প অল্প করেই আনতে হয়, আর একবারে নিয়ে আসলে কিন্তু প্রচুর টাকার দরকার হয়। তো এই যে যতটুকু শুধু পেরেছি, যতটুকু দরকার ছিল সেটাই কিন্তু শুধু নিয়ে এসেছে। তো আমি কিন্তু এখন ভালো করে সমস্ত কিছুই গুছিয়ে রেখে দেব। তো এই যে কিছু ফল নিয়ে এসেছিল, কারণ ফলটা কিন্তু আমার আবিরের অনেক পছন্দের, তো সেজন্যই কিন্তু বেশি করে নিয়ে আসে। তো এখানে আপেল, আর তার সাথে 2টো নাশপাতি, আর একটা মৌসুমি নিয়ে এসেছিল, আর তার সাথে এই যে কলা নিয়ে এসেছিল। তবে কলাগুলো দেখতে কিন্তু কাঁচা লাগছিল, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। তো এই যে ফলগুলো কিন্তু আমি এখন ভালো করে ঝুড়িতে রেখে দিলাম, আর পরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। তো এখন শুধু এখানেই রেখে দিচ্ছি। তো এখন একটা একটা করে কিন্তু আমি সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর এগুলো যদি জায়গা মতো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর যে কোনো কাজ যদি এভাবে আমি ফেলে রাখি তাহলে কিন্তু সেই কাজটা সেভাবেই পড়ে থাকে। তো অবশ্যই কিন্তু আমি এভাবে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। তো আমার মতো যারা এভাবে একা হাতে সংসারের সমস্ত কাজ করো, তো এইভাবে কিন্তু করতে পারো। কারণ আমরা যারা একা হাতে সংসারের সমস্ত কাজ করি তারা যদি যে কোনো একটা কাজ যদি রেখে দিই, যে ভাবি যে ওই কাজটা পরে করব, তাহলে কিন্তু সেই কাজটা সেভাবেই পড়ে থাকে আর কিন্তু করাই হয় না। আর এভাবে সময়ের কাজটা যদি সময়ে করে রাখি তাহলে কিন্তু খুবই উপকার হয়, পরে কিন্তু আর খুব একটা সমস্যা হয় না। তো আমি কিন্তু এভাবেই সমস্ত কিছুই কাজ গুছিয়ে করার চেষ্টা করি। তো আমরা হয়তো হাউস ওয়াইফরা সবাই এভাবেই নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে এভাবেই সংসারের কাজগুলো করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন
তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে অনেক দরকার। তো আপনাদের ভালোবাসায় ও সাপোর্টে আজকে আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি। তো এভাবেই সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। আমরা যদি সবাই সবার পাশে থাকি, সাপোর্ট করি, তাহলে ইনশাল্লাহ একদিন সবাই সাকসেস হতে পারবো, সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারবো, তাই না বন্ধুরা? তো আশা করছি আমার প্রিয় বন্ধুরা সবাই আমার পাশে থাকবে। তো এদিকে কিন্তু আমি এই যে কথা বলতে বলতে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু আমি চিনিটা ভরে নিলাম, আর তার সাথে এই যে চা পাতাটাও এখন ভরে নিচ্ছি। আর চা পাতাটা একেবারেই শেষ হয়ে গেছিলো, সেজন্য কিন্তু এই যে ছোটো জারটাতে ভরে নিলাম, কারণ সবটাই কিন্তু শেষ হয়ে গেছিলো। আর এই যে এখন আমি বিস্কুটগুলো ভালো করে জায়গা মতো ভরে রেখে দেবো। আর এই মেরি বিস্কুটটা সব সময় দরকার হয়, প্রত্যেকটা দিনই সকাল বিকেল 2 টাইম চা খাওয়া হয়। তো সেজন্য কিন্তু এই মেরি বিস্কুটটা অবশ্যই দরকার হয়। তো সেটাও কিন্তু এখন ভরে নিচ্ছি। তো এইভাবে যদি সংসারের মাসিক বাজার করা যায় তো তাহলে কিন্তু সংসারে কোনো অভাব হয় না, আর অবশ্যই কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যায় এভাবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে মাসিক বাজার করতে পারেন, আর এভাবে অবশ্যই গুছিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকবে, আর খুব একটা কিন্তু বাজারে যাওয়ার দরকার হবে না। তো আমি কিন্তু অবশ্যই এভাবেই করার চেষ্টা করি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ডিউটিতে থাকে, তো সেজন্য কিন্তু খুব একটা সময় পায় না বাজারে যাওয়ার। তো এইভাবেই কিন্তু আমাকে মাসিক বাজার এনে দেয়, আর আমি এইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলেই সব আশা ইচ্ছে একবারে পূরণ হয় না, সেটার জন্য কিন্তু অনেকটা ধৈর্য ও সময়ের অপেক্ষা করতে হয়। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি তারা হয়তো এটা সবাই জানে যে মধ্যবিত্ত পরিবারে সত্যি অনেকটাই সময় আর ধৈর্য ধরে থাকতে হয়, তাহলে কিন্তু সাকসেস পাওয়া যায়। তার আগে কিন্তু কখনোই সাকসেস পাওয়া যায় না, সেটা যে কোনো জিনিসেই হোক বা অন্য কিছুতেই হোক, সবটাতেই কিন্তু অবশ্যই অনেকটা ধৈর্য ও সময়ের অপেক্ষা করে তারপরে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো আমাদের পূরণ করতে হয়। তো আমি এভাবে কিন্তু আমার মাসিক বাজার করার চেষ্টা করি। আর যদি আমি অল্প অল্প করে জিনিস নিয়ে আসি তাহলে কিন্তু খুব ইজিলি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি কিন্তু সেটা কখনোই চাই না। তো এইভাবেই একবারে নিয়ে আসলে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যায়, তো সেটাই হয়তো সংসারের পক্ষে অনেক বেশি উপকার। তো আমি কিন্তু এভাবেই বাজার করার চেষ্টা করি। তো অনেকেই আছে নতুন একটা সংসারে যাওয়ার পরে কিন্তু সমস্ত কিছু রেডি পায়, তো আমার ক্ষেত্রে কিন্তু সেরকম একেবারে হয়নি। তো আমি কিন্তু এই সংসারে আসার পরে একটা একটা করে জিনিস গড়ে তুলেছি, নিজের হাতে কিন্তু আমার একটা একটা করে জিনিস গড়ে তোলা। তো আমার এই বাড়িটা কিন্তু আগে অনেক ছোট্ট একটা বাড়ি ছিল, তো তারপরে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে সবটাই হয়েছে। তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। তো বললামই সবাই কিন্তু চাইলে সব কিছু পায় না, তো সেটার জন্য কিন্তু অনেকটা ধৈর্য আর ওয়েট করে থাকতে হয়। আর এই যে ধৈর্য ধরে থাকলে কিন্তু অবশ্যই একদিন সমস্ত কিছু পাওয়া যায় আর সাকসেস হওয়া যায়। তো আমরা কিন্তু সবাই ইউটিউবে অনেকটাই ধৈর্য ও সময়ের অপেক্ষা করে আছি যে একদিন সবাই সাকসেস হতে পারবো। তো সবাই সবার পাশে থেকো, সবাই একদিন সাকসেস হতে পারবে। তো এটা আমি মনে করি যে আমরা যদি সবাই সবার পাশে থাকি সবাই একদিন সাকসেস হতে পারবো। তো এই যে তারপরে কিন্তু আমি চানাচুরটা এখন ভালো করে জায়গা মতো ভরে রেখে দিলাম। আর এই যে তার সাথে কিছু সবজি বাজারও শেষ হয়ে গেছিলো, তো সেটাও কিন্তু নিয়ে এসেছে। আর কি বলবো, সবজির এত পরিমাণে দাম, তো এখানে কিন্তু অল্প করেই নিয়ে এসেছে। তো সেটাই কিন্তু এখন আমি জায়গা মতো গুছিয়ে রেখে দেব। তো বাজারে গেলে জিনিস কিনতে ইচ্ছেই করে না, কারণ এত পরিমাণে সবজির দাম, বিশেষ করে এই যে পেঁয়াজ রসুন লঙ্কা, মানে এত পরিমাণে দাম কি বলবো। তো কিছু তো করার নেই, খেতে গেলে কিন্তু অবশ্যই নিয়ে আসতেই হবে। তবে সত্যি মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু অনেকটাই কষ্ট হয় এইভাবে বাজার করতে, কারণ এত পরিমাণে জিনিসের দাম। তবে কিছু তো করার নেই, না নিয়ে আসলে তো না খেয়ে থাকতে হবে, তো তাই না বন্ধুরা? কারণ খেতে গেলে কিন্তু অবশ্যই নিয়ে আসতেই হবে, যতই কষ্ট হোক আর যাই হোক না কেন তাও কিন্তু অবশ্যই নিয়ে আসতেই হয়, কারণ বেঁচে থাকতে গেলে অবশ্যই খেতে হবে। তো সেই জন্যই শুধু কিন্তু নিয়ে আসতে হয়। তবে এদিকে কিন্তু অনেকটাই কষ্ট হয়, তবে কিছু তো করার নেই। তো এখানে কিছু আলু, তার সাথে পেঁয়াজ লঙ্কা রসুন আদা, তো সবটাই কিন্তু
নিয়ে এসেছিলো, তবে সবটাই কিন্তু অল্প অল্প করে নিয়ে এসেছে, কারণ বললামই প্রচুর পরিমাণে দাম। তো আমি এখন সমস্ত কিছু কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এখন এই যে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে রেখে দেব। আর এভাবে ধুয়ে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে, কারণ বললামই এমনিতে যে পরিমাণে দাম বেড়ে গেছে তাতে কিন্তু একটা লঙ্কাও নষ্ট করা যাবে না, তো সবটাই কিন্তু ভালো করেই রেখে দিতে হবে। তো এই যে সমস্ত কিছু ভালো করে বোটা ছাড়িয়ে নিয়েছি, আর এখন কিন্তু ধুয়ে নিয়ে তারপরে একটু শুকিয়ে নিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেব। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সবার জন্য। তো এভাবেই সবাই পাশে থেকেও ভালোবাসা দিও, আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। তো এখনও পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।